আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়া এখন যা অবস্থা, এখানে রিলিভেন্ট থাকাটা কতটা জরুরি? দেখো, রিলিভেন্ট মানে তোমাদের দিক দিয়ে বলছি, খুবই জরুরি, খুবই জরুরি। মানে তার কারণ হচ্ছে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই কন্টেন্ট বানাচ্ছে, কিছু না কিছু বানাচ্ছে, বা সেখানে তোমার রিলিভেন্ট থাকাটা খুবই প্রয়োজন। তার কারণ মানুষজন দেখতে তো হবে ভালো কাজ। প্রথমত রিলিভেন্ট থাকার জন্য আমি যা ইচ্ছে করে যাব সেমনটা নয়, কিন্তু রিলিভেন্ট থাকাটা প্রয়োজন, খুবই প্রয়োজন। আদারওয়াইজ যে কেউ হারিয়ে যাবে, যে কোনো কাজ হোক, সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক বা যে কোনো কিছু হোক, ক্রিকেটার হোক। যদি এখন কথার কথা বিরাট কোহলি যদি ফর্মে না থাকতো 2 বছর, দেন আস্তে আস্তে কিন্তু মানুষজন মানে একটা হেটার তৈরি হয়ে গেছিল যে ওকে কেন টিমে রাখছে, ওরকম। তো আমাদের এখানেও সেম, ইনফ্যাক্ট বিশ্বকাপেও তাই হলো। লাস্টের দিকে তো কোহলির হেটার সবাই, যে মানে অলমোস্ট যারা মেনলি, আমি তো লকডাউন কিড বলছিলাম সবাইকে, তো বেসিক্যালি যারা পুরো খেলাটাকে সেভাবে প্রথম থেকে হয়তো কোহলির প্রতি অতটা ইমোশন দেখেনি, কোহলির গ্রো হওয়াটা, তো তারা চাইছিল যে কোহলি আর ড্রপ করে দিই, কোন জায়গায় জয়সওয়াল কাউকে একটা খেলাক। বাট ও যদি ফর্মে না থাকে, দেন ওকেও সবাই চাইবে ওর জায়গাটা ছেড়ে দিক, হারিয়ে যাবে। ঠিক তেমনই তোমার, আমরাও যে কোনো মানুষ, আর্টিস্ট, যে কোনো আর্টিস্ট আর কি, রেলেভেন্ট থাকাটা খুব প্রয়োজন। কোথাও ভয় লাগে? হ্যাঁ, রোজ ভয় লাগে। প্রত্যেকটা কন্টেন্ট আপলোড করার পরেই ভয় লাগে যে এটা যদি না হয় আমি নেক্সট কী করবো। আমি প্রথম দিন থেকে 2018 থেকে যখন ভিডিও বানাচ্ছি, প্রথম দিন থেকে আমার ভয় লাগে, এখনও ভয় লাগছে। বাট হচ্ছে, এই করতে হতে 6 বছর হয়ে গেছে। যখন ধরো চলে না কন্টেন্ট, তখন কি করো? মানে কোনো ধরো এরকম হতে পারে যে পরপর 2টো ফ্লপ খেলো, তখন কি করো? 2টো কেন, আমার পরপর অনেক ভিডিও ফ্লপ গেছে। ফ্লপ মানে হচ্ছে আমি ধরো কন্টেন্টের একটু ফরমেশনটা চেঞ্জ করেছি, তো অডিয়েন্স ওটার সাথে ইউজ টু না, সবাই বলছে রাহুল দা আগের মতো কোনো ভিডিও হচ্ছে না। এবার আমার একটা বিষয় যে যতদিন আমার কনফিডেন্স রয়েছে যে আমি এই কন্টেন্টটা ভালো করতে পারবো, তো ততদিন আমার কোনো চাপ নেই। বাট ওই কনফিডেন্সটা যদি ভাবো কোনো একটা ভিডিও, আমার মনে হয় মাঝে মধ্যে যে আমি কন্টেন্ট ভালো নিজেই বানাচ্ছি না, তার জন্য চলছে না। আর যখন আমি জানি যে আমি কন্টেন্ট ভালো বানাচ্ছি, বাট হয়তো অডিয়েন্সের কাছে সেভাবে পৌঁছাচ্ছে না, বা অডিয়েন্স এটা দেখতে ইউজ টু নয়, তখন আমার চাপ হয় না। আমি ঠিক আছে, একদিন না একদিন তো হবে। আমার 6 লাখ ভিউজের জায়গায় যদি 2 লাখ ভিউজ হয়, বাট আমি যেটা বানিয়ে স্যাটিসফাইড, দেন সেটা ওকে। কিন্তু 6 লাখ ভিউজ একটা টাইমে আসছে, তারপর 2 লাখ আছে, এই টেনশনটা হয়। একটা সময় খুব প্রেশার পড়তো, মানে খুবই, মানে মাথার উপর এই চাপটা থাকতো যে ভিউজ কেন কমে যাচ্ছে। বাট যখন আমি যে কোনো কাজের ক্ষেত্রে আমার যখন মনে হয় না যে আমি 200% এফোর্ট দিলাম, তারপর আমি ছেড়ে দিই। তারপর নয় হলো কি হলো না সেটা আমার অত দেখার দরকার নেই। অডিয়েন্সের হয়তো ভালো লাগেনি, সেটা আলাদা ব্যাপার। ও ভগবানের নেই ওখানে জায়গাটা, যে ভগবান চায় না যে ওটা হোক, তো সেটা ব্যাপার। কিন্তু আমি যখন 200% দিয়ে দিই, তখন আমার আর নিজের কন্ট্রোলে আমি কিছু রাখি না যে ভাই আমার খারাপ লাগছে যে আমি এটা কেন ভিউজ আসছে না। আমার মনে হয় আমি নিজের যথেষ্ট ট্রাই করেছি যে কোনো কাজে সেটা। বাট আমি যদি ট্রাইটা না করি, আমার ভাবো 200%-এর জায়গায় আমি 100% ট্রাই করেছি, তো তখন গিয়ে আমার মনে হয় যে আমার ফল্ট হচ্ছে আমার কোথাও। তো তখন আমি খুব মানে ডিমোটিভেট হয়ে পড়ি। বাট যখন নিজের পুরো 200%টা দিয়ে দিই, তখন আমার আর কোনো চিন্তা থাকে না। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।